এভাবে 150 কিলোমিটার গতি ছুটছেন এবং সেটাকে কন্টিনিউয়াস রাখছেন, ইটস আ ডিফিকাল্ট টাস্ক। আমরা সবসময় দেখি যে টি-20তে হয়তো এই কাজটা আপনি করে যেতে পারেন, তবে ওয়ানডেতে যখন আপনি একটানা বল করেন তখন ওই গতিটা ধরে রাখাটা কঠিন। এবং যেভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরকে তিনি ব্যাকফুটে ঠেলেছেন, যেভাবে বডি লাইন বরাবর বল করেছেন, হেলমেটে আঘাত করেছেন, গায়ে আঘাত করেছেন, একটা বার্তা তো তিনি দিচ্ছেন। একদমই, বিশেষ করে জশ ইংলিশকে আউটের পর মনে হচ্ছে কিছু একটা বলতেই চাইলেন। আমি চোখ রাঙানেই বলবো যে এই সাহসটা বাংলাদেশ সময়ের সঙ্গে দারুণ সব পেসার প্রডিউস করেছে, কিন্তু ওই যে চোখ রাঙানোর যে ব্যাপারটা, সেই কাজটা মনে হচ্ছিল যে একজন পেসার করতে পারছিল না, তবে সেই কাজটা দারুণভাবে নাহিদ রানা করেছেন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি, যে বাংলাদেশের কোনো পেসার এর আগে এরকম অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে বা বড় দলের বড় তারকাকে চোখ রাঙিয়েছেন কিনা আপনি খুব সম্ভবত নিজেও মনে করতে পারবেন না, কিন্তু নাহিদ রানা সবশেষ কয়েকটা সিরিজের সবশেষ 2টা ওয়ানডে সিরিজ সেরাও কিন্তু নাহিদ রানা, যে সময়ের সঙ্গে নিজেকে ছাপিয়ে যাওয়া বা উইকেট যখন পান, বড় উইকেট পান। আজকের দিনে নাহিদ রানার প্রাপ্তি অনেক, আক্ষেপ কেবল ওই একটাই যে 5টা উইকেট তিনি পেলেন না। 5 উইকেটের আশা তো করছিলেন। 5 উইকেটের আশা তিনি করেছেন, 5 উইকেটের আশা মেহেদী মিরাজও করেছেন, কারণ একটানা তাকে দিয়ে বল করানো হয়েছে। তার নামের পাশে যখন 4টা উইকেট, তখনই বোঝা যাচ্ছিল যে ইজ গোয়িং ফর ইজ ফাইফার, বাট হয়নি, কারণ শেষ দিকে গিয়ে অস্ট্রেলিয়া বুঝে গেছে যে এই ম্যাচটা তারা জিততে পারবে না। ক্যামেরন গ্রিন চেষ্টা করেছেন কতক্ষণ ম্যাচটাকে টানা যায়, 50 ওভার খেলা যায় কিনা, সে কারণে আসলে কোনো ধরনের ঝুঁকি নেননি এবং সে কারণে আসলে তিনি একটু আনলাকি। তবে যেভাবে উইকেটগুলো নিয়েছেন, আউটস্ট্যান্ডিং একটা বার্তা দিয়েছেন। গতির তার কাছে আছে, গতি তার সবচেয়ে বড় শক্তি, এবং যখনই আমরা তার সাথে কথা বলি তিনি বলেন যে গতি তিনি ছাড়তে চান না। এছাড়াও কিছু কাজ যে তিনি করেছেন, সেটা স্লোয়ার বলুন বা কাটার বলুন বা অফ পেস ডেলিভারি বলুন, সেগুলো আসলে তাকে এখন অনেকখানি সাফল্য এনে দিচ্ছে। একদম একটু ছোট্ট করে অ্যাড করতে চাই নাবিল স্যার, এখন তো বাংলাদেশ দলের সঙ্গে পেস বোলিং কোচ হিসাবে কাজ করছেন তালহা জুবায়ের। খুব সম্ভবত 2 বা 3 সিজন আগের একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তখন নাহিদ রানা শাইনপুকুরের হয়ে খেলতেন, তো তখনই তালহা জুবাইরের সঙ্গে আলাদা করে কাজ করেছেন ইয়র্কার, স্লোয়ার, যেটা আমরা হয়তো তার গতি নিয়ে অনেক বেশি প্রশংসা করি, খুব স্বাভাবিক তার গতি সেটা। তো এই ব্যাপারগুলো অনেকখানি স্বস্তির, যে যেই কাজগুলো তারা প্র্যাকটিসে করেন সেটা মাঠে এসে দারুণভাবে এক্সিকিউট করতে পারা, এটাই আমার মনে হচ্ছে স্বস্তির। আজকে অবশ্য ইয়ান বিশপের একটা টুইট দেখছিলাম, তিনি বলছেন যে নাহিদ রানা এখন পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সাউথ আফ্রিকার মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে, ইংল্যান্ডের মাটিতে খেলে নাই। মানে যেসব উইকেটে পেস তার সবচেয়ে বেশি ভালো ধরে, বা ওই যে বলে না যে ক্রিকেট কুলিন সদস্য বা বড় বড় দলগুলো, দেশগুলো নাহিদ রানার গতি দেখবে, আমি খুব মুখিয়ে আছি। মানে কেবলমাত্র আমরা তো মুখিয়ে আছি, ইয়ান বিশপরাও মুখিয়ে আছে যে ইংল্যান্ডের মাটিতে তিনি কেমন করে থাকেন, অস্ট্রেলিয়ার মাটিতে তিনি কেমন করে থাকেন। আপনার কি মনে হচ্ছে যে গতির ঝড় তো দেখতে পারবে এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকানরাও? আপনি যে কথাটা বলছেন সেই জায়গায় শেষ করার আগে এতটুকু আসলে বলতে চাই যে 150 প্লাসে বল করেন এরকম পেসার ওয়ার্ল্ডে এখন বর্তমানে অন্তত গোটা 7 আছেন। ধরুন আপনি উমরান মালিকের কথা বলতে পারেন, তিনি হারিয়ে গেছেন। মায়াঙ্ক ইয়াদবের কথা বলতে পারেন, ভারতের, তিনি হারিয়ে গেছেন। সাউথ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজে আছেন, শ্রীলঙ্কার পাথিরানা আছেন, আলজারি জোসেফ আছেন। তারা রেগুলারলি 150 প্লাসে বল করছেন, কিন্তু তারা কিন্তু নাহিদ রানার মতো এতটা সাফল্য পাচ্ছেন না। ইটস বিকজ তিনি অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়েও কাজ করেছেন। তালহা জুবায়েরের কথা যেটা আপনি বলছেন, সে কারণে আসলে তিনি পার্থক্য টানতে পারছেন, সে কারণে তিনি সাফল্য পাচ্ছেন। শুধু গতি দিয়ে আপনি সাফল্য পাবেন না, আরও আরমারিতে তার আরও অস্ত্র আছে, সে কারণে আসলে তিনি সফল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.